হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি রোজা। তো আজকে মনে হইলো যে আজকে একটু সাগর পাকোড়া বানাই। তো আসলে আমরা এখানে পানিও উঠছে নিচে, সবজিটা জিয়ালাই টান না। তো চিন্তা করলাম যে আমার তো নিজেরই গাছের সবজি আছে, তো এটা দিয়ে আমি পাকোড়া বানাই। তো আমি কিন্তু মিষ্টি আলুর পাতা এলাখান করে করে খাটি লাইছি, খাটি এটা গড়া নিয়া শক্ত ডাল থেকে আলাদা আলাদা করে লাইছি এক একটা পাতারে। আর পাতাগুলো কিন্তু খুবই সফট, খুবই নরম। আর এখন আমি শাকটারে আরও বালা করি কতবার ধুইমু। আর শাকও যেহেতু মানে কোনো বালু নাই, তারপরে বালা করে একটু ধুইব। তো শাক ধোয়া শেষ, এখন আমি এটা শাকটারে খাটি লাইমু, যেহেতু আমি দাঁত বইয়ে কোনো কাজ করতাম পারি না। বড় হইলো শাক, সমস্যা নাই, একটু বড় হইলেও কোনো প্রবলেম নাই। আর এখন দিলাইলাম পেঁয়াজ কুচি, তারপরে সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিমু। আর এখন দিমু আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়াও দিমু, ধনিয়া গুঁড়াও দিমু। আর টেস্ট বাড়ানির লাগি দিমু আমি এখানে রসুন বাটা দিয়া সব কিছু একসাথে এখন একটু মাখাই লিমু। তো আমি আজকে দিলাম এখানে ময়দা, আমার ঘরে আজকে বেসন নাই, ময়দা দিয়া তারপর এটা বালা করি একটু আদ দিয়া মাখাই লিমু সুন্দর করিয়া। তারপরে পাকোড়া বাজার লাগে আমি একটা খড়াই বয়াইছি, আর এরকম খড়াইয়ের মাঝে পাকোড়া বাজতেও কিন্তু আমার ভালো লাগে। এখানে তো শাক অলরেডি একটু হয়ে গেছে। তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি এখন একটা একটা শেপ করিয়া দিলাইরাম, মানে পাকোড়া শেপ করিয়া খড়াইয়ের মাঝে দিলাইমু। আর একটু প্রথমে একটু লো আঁচও রাখিয়া প্রথমে বাজমু, নাইলে দেখা যাবো কাঁচা থাকবো। এরপরে একটু হিট বাড়াইয়া তারপরে এটা ক্রিস্পি করে বাজি লাইছি। তো অলরেডি কিন্তু আমার পাকোড়া বানানি শেষ। আমি তো আর মাগরিবর আজানোর সময় মানে রোজা ভাঙমু, এর আগে আমি আমার বাচ্চারা টেস্ট করে এলাম, তারা এটা খুব বেশি ভালো পায়। আর তার কাছে খুব ভালো লাগছে, কারণ নতুন তো মিষ্টি পাতার বড়া আর কি এটা।